জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, যখন থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা প্রিলিমস নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে পরীক্ষার্থীদের মনে, ভোট ঘোষণা হওয়ার পর মডেল কোড আপ চালু হওয়ার সময় থেকে আমাকে অনেকে এই বিষয়টা জানতে চাইছেন যে তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা ভোটের পর কবে অনুষ্ঠিত হতে পারে। সত্যি কথা বলতে, কবে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র পরীক্ষা নিয়ামক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন। তারা যখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডেট ঘোষণা করে জানাবে, তখনই আপনারা সুনিশ্চিত হতে পারবে যে এই তারিখে পরীক্ষাটা হতে পারে। কিন্তু যেহেতু বহু পরীক্ষার্থী ভাই বোনেরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন, এ বিষয়ে আমি শুধু আমার একটা মতামত রাখতে পারি। 2021 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা আর 2024 সালের ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা সাথে কিছুটা মিল আছে এই ব্যাপারেই, কারণ দুটো বছরেই কিন্তু ভোট ছিল। 2026-এও এরকমভাবে যেমন নির্বাচন হয়েছে, 2021-এও একই রকমভাবে বিধানসভা নির্বাচন ছিল। শুধুমাত্র এটাই যে 2021-এর প্রিলিমস পরীক্ষা 2021-এই হয়েছিল, 2024-এর প্রিলিমসটা হবে দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে 2026-এ। এবার যখন 2021 সালে ভোট হলো, তখন সেই ভোটের রেজাল্ট বেরিয়েছিল 2 মে, 4 মে বা 5 মের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছিল। এবছর ভোটের রেজাল্ট বেরোবে 4 মে এবং 6 মের মধ্যে পুরো বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। যখন এরকম একটা ঘোষণা হয়ে গেল 2021 সালে, তখন পাবলিক সার্ভিস কমিশন সবার প্রথমে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছিল যে মে মাসের একেবারে শেষ রবিবার, আমার যতদূর পর্যন্ত স্মৃতিতে মনে আছে 2021 সালের 30 মে তারা প্রিলিমিনারি পরীক্ষাটা নেবে। এবং সেটা ভোটের আগেই কিন্তু পুরোপুরি অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয় যে 30 মে তারা 2021-এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেবে। যদিও পরবর্তীকালে দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষাটা নিতে পারেনি। কেন? কারণ সেই সময় একটা করোনার ভয়ঙ্কর প্রকোপ ছিল এবং যে কারণে পরীক্ষাটা প্রায় 3 মাস পিছিয়ে যায় এবং অগস্ট মাসে সম্ভবত 22 তারিখে 22শে অগস্ট আর কি পরীক্ষাটা হয়েছিল। অর্থাৎ যে তারিখে তারা পরীক্ষাটার ডেট ঘোষণা করেছিল 30 মে, সে তারপরে 3 মাস পরে তারা পরীক্ষাটা নিয়েছিল করোনা এইরকম একটা প্রকোপের জন্য। কিন্তু দেখুন, 2026-এ এসে তো করোনার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ভোটের ব্যাপারটাই আছে। ভোট শেষ হয়ে যাচ্ছে কবে? ভোট শেষ হয়ে যাচ্ছে 6 মের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর। তারপরে তার করোনা এরকম কোনো ব্যাপার থাকবে না, ফলে পুরো সময়টাই ঠিকঠাক রয়েছে। ফলে পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে যে মে মাসের শেষ রবিবার অর্থাৎ 31 মে অথবা জুন মাসের প্রথম রবিবার 7 জুন তারা ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024 নেবে, অনায়াসেই নিতে পারে, কোনো ব্যাপারই না। তারা শুধুমাত্র এখন এই যে ডেটটা তারা অ্যানাউন্স করে জানিয়ে দিক যে আমরা, কারণ তারা বলেছিল যে মার্চ এবং তার পরবর্তী সময়কালে পরীক্ষা নেবে। যখনই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে তার ঠিক দুদিনের মাথায় আমি আমার চ্যানেলে ভিডিও করে দিয়েছিলাম এবং পরিষ্কার আশঙ্কা প্রকাশ করেছিলাম এটা বলে যে কোনো অবস্থাতেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা মার্চ মাসে নেই। তারপর থেকে বহু পরীক্ষার্থী আমাকে মেসেজ করেছেন যে না, মার্চ মাসে হবে, এবং অনেকে এই কথাও বলেছেন তাদের কাছে নাকি খবর চলে এসেছে যে মার্চ মাসে পরীক্ষা হয় বলে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব স্কুলে জানিয়েও দেওয়া হবে এই সমস্ত ব্যাপারে। এরকমও আমাকে অনেকে বলেছেন, কিন্তু আমি আমার নিজের সিদ্ধান্তে সবসময় অনড় ছিলাম যে পরীক্ষা না হওয়ার সম্ভাবনায় 95%, 5% একটা মিরাকেল হলে পরীক্ষা হতে পারে। কারণ বিগত এতদিনের অভিজ্ঞতা আমি দেখেছি। দেখুন, আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কা সত্যি করে মার্চ মাসে কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার হলো না, এবং পরীক্ষাটা যে সবাই চায় না আমরা এখন যে ভোটের পরেই পরীক্ষা হবে, অর্থাৎ পরীক্ষার নোটিফিকেশন জারি হওয়ার 2 দিনের মধ্যে বলা, আমার সেই আশঙ্কা সম্পূর্ণভাবে মিলে গেল। ঠিক আছে, যদিও আমি আন্তরিকভাবেই চেয়েছিলাম যে পরীক্ষা মার্চ মাসে বা যত তাড়াতাড়ি হোক, কারণ একই পরীক্ষাটা হচ্ছে নির্দিষ্ট সময়ের প্রায় 2 বছর পরে। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের কি কর্তব্য? আর দেরি না করে তাদের ডেটটা ঘোষণা করে দেওয়া। হতেই পারে যে পরীক্ষা 4 তারিখে রেজাল্ট বেরিয়ে গেল, 6 তারিখের মধ্যে পুরো প্রসেস শেষ হয়ে গেল, তারপরে বিভিন্ন জেলায় যারা জেলা শাসক আছেন বা এসডিও আছেন, বিডিও আছেন, তাদের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে যে পরীক্ষাগুলো কোন স্কুলে নেওয়া হবে সেটা জানিয়ে দিয়ে পরিষ্কারভাবে একদম মে মাসের 15 তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গেল, এবং তারপর দেখা গেল 31 মে পরীক্ষা হলো বা 7 জুন পরীক্ষা হলো। কোনো ব্যাপারই না, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিল এবং পরীক্ষা 31 মে বা 7 জুন দিয়ে দিল। যত তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যায় তত ভালো, তাহলে তো মেন পরীক্ষাটাও তাড়াতাড়ি হতে পারবে। কিন্তু আমরা কিছুই জানি না, পুরো বিষয়টা সম্পর্কে একদম ধোঁয়াশা এবং অন্ধকারের মধ্যে রয়েছি। পাবলিক সার্ভিস কমিশনের যাতে আশু কর্তব্য সেটা হচ্ছে দ্রুত এরকম একটা লিস্ট প্রকাশ করে দেওয়া যে কবে কোন পরীক্ষা হতে পারে 2026-এ। তাহলে পরীক্ষার্থীরা অন্তত নিজেরা
নিজেদের মধ্যে একটা রূপরেখা তৈরি করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এই যে দুটো ডেটা আমি বললাম যে 31শে মে বা 7 জুন, এটা পুরোপুরি কিন্তু আমার নিজস্ব ভাবনা চিন্তা থেকে প্রসূত। কোনো রকমভাবে পিএসসির সাথে কোনো যোগাযোগ আমার নেই এবং কেউ আমাকে কিছু এই বিষয়ে কিছু বলেওনি। সম্পূর্ণভাবে আমার 2021-এর সাথে ব্যাপারটাকে মানে তুলনামূলক আলোচনা করে আমার যেটা মনে হয়েছে সেটা আমি আমার সামনে রাখলাম, যে পাবলিক সার্ভিস কমিশন ইচ্ছা করলেই তারা 31শে মে বা 7 জুন পরীক্ষাটা নিয়ে নিতে পারে, কারণ 4 মেতে সমস্ত ভোটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এবার তারা নেবে কি নেবে না সেটা অবশ্যই তারা যখন অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে, বা কবে তারা প্রকৃতপক্ষে পরীক্ষাটা নেবে সেটা পিছিয়ে গিয়ে জুলাই মাস হয়ে যাবে কিনা সেটা অবশ্যই আমরা জানতে পারবো। যখন পাবো তখন আমি আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে নিন, আপনাদের মূল্যবান মতামত দিন, এবং আপনারা যদি মনে করেন যে আসন্ন WBCS পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা যে টোটাল মক টেস্ট আমি তৈরি করেছি সেটা নিতে চান, বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে WBCS এর জন্য প্রস্তুতি নিতে চান, অথবা ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার কোর্সে জয়েন করতে চান, তাহলে অবশ্যই দেখবেন 9 ফেব্রুয়ারি আমার কোর্স আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের ভাই শেয়ার করুন। ভালো থাকবেন।